হ্যালো বন্ধুরা, আমার আগের ভিডিওতে দেখেছেন মাধুরা সান টেম্পল, স্ট্যাচু অফ ইউনিটি, সোমনাথ মহাদেব মন্দির, গঙ্গেশ্বর মহাদেব, ডিউ ফোর্ট, এগুলো সবই আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আমরা আজকে পৌঁছে গেছি দ্বারকা। ভিরাভাল থেকে আপনারা দ্বারকা আসতে পারবেন 19251 ওখা এক্সপ্রেস, এটা প্রত্যেক দিন ছাড়ে। আর হাওড়া থেকে 22906 ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, এটা শুধুমাত্র মঙ্গলবার ছাড়ে। দ্বারকাতে 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমরা এই রুমটা বুক করেছিলাম কারণ এই বাড়ির যে মালিক উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম ভাড়া দিয়েছিল। আমাদের পড়েছিল 1100 টাকা করে। আমরা দুটো রুম নিয়েছিলাম, এই একটা রুম আর এই একটা রুম। নতুন নির্মিত বলে রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ বড়, দুটো করে বেড ছিল, সিলিং ফ্যান রয়েছে, আর বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ফ্রেশ হয়েই দেরি না করেই বেরিয়ে পড়লাম দ্বারকা মন্দির দর্শন করতে। শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা নগরী, 4 ধামের এক ধাম দ্বারকা ধাম। এই দোকানটায় এত সুন্দর মূর্তি রয়েছে, কি সুন্দর সুন্দর ছোট ছোট শ্রীকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন, দাম খুবই কম। হোটেলে ফিরে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম সাইট সিন শ্রী স্বামীনারায়ণ টেম্পল। এই মন্দিরটি স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। এই মন্দিরটির স্থাপত্য খুবই মনোরম। সাদা পাথরের তৈরি এই মন্দির দূর থেকেই খুব আকর্ষণীয় লাগে। মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণের মূর্তি অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত রয়েছে। প্রতিদিন এখানে পূজা, আরতি এবং ভজন অনুষ্ঠিত হয়। মন্দিরের পরিবেশ খুব শান্ত ও পবিত্র, তাই অনেক ভক্ত এখানে ধ্যান ও প্রার্থনার জন্য আসেন। দ্বারকা ভ্রমণে এলে অনেকেই দ্বারকাধীশ মন্দিরের পাশাপাশি এই স্বামীনারায়ণ মন্দিরের দর্শন করতে আসেন। আপনি যদি দ্বারকা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটি আপনার তালিকায় রাখবেন। দ্বারকাতে আমাদের দ্বিতীয়
লোকাল সাইট সিনের মধ্যে পড়ছে শিবনাথ মহাদেব মন্দির। পবিত্র দ্বারকা শহর সাধারণত দ্বারকাধীশ টেম্পলের জন্য বিখ্যাত, কিন্তু এখানে অনেক প্রাচীন শিব মন্দিরও রয়েছে। তাদের মধ্যে শিবনাথ মহাদেব মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দিরে ভগবান শিবের পবিত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। প্রতিদিন ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন এবং পূজা অর্চনা করেন। মন্দিরের পরিবেশ খুব শান্ত ও পবিত্র। এই শিব মন্দিরের পাশেই দেখতে পাবেন মারুতি নন্দন হনুমানজির একটি মন্দির। দ্বারকাতে লোকাল সাইট সিনগুলো করার জন্য আমরা যে অটোটা বুক করেছি, সেই অটোটা আমাদের আজকে লোকাল সাইট সিনগুলো করাবে। আমাদের অটোতে ভাড়া পড়েছে 400 টাকা। আমরা এখন আছি গায়ত্রী শক্তিপীঠের সামনে। এটা আমাদের তৃতীয় সাইট সিনের মধ্যে পড়ছে। গায়ত্রী শক্তিপীঠ হল মা গায়ত্রী দেবীর একটি পবিত্র শক্তিপীঠ। এই মন্দিরটি আধ্যাত্মিক সাধনা, গায়ত্রী মন্ত্র জপ এবং যজ্ঞের জন্য খুবই বিখ্যাত। আমরা এখন আছি গীতা মন্দিরের সামনে। এটা হচ্ছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন গীতা মন্দির। এই মন্দিরটি বিখ্যাত শিল্পগোষ্ঠী বিড়লা গ্রুপ দ্বারা নির্মিত। মন্দিরটির সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এর দেওয়াল। এখানে পুরো ভগবদ গীতার শ্লোকগুলি পাথরের ওপর সুন্দরভাবে খোদাই করা হয়েছে। আমরা এখন আছি বদকেশ্বর মহাদেব টেম্পল। পেছনের ভিউটা দেখুন। এখানে বটকেশ্বর মানে হচ্ছে বড় শিবলিঙ্গ। এই মন্দিরটি আরব সাগরের একবারে তীরে অবস্থিত। এখানে একটি পবিত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের চারপাশে সমুদ্রের ঢেউয়ের শব্দে খুবই শান্ত আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। সূর্যাস্তের সময় এই মন্দিরের দৃশ্য খুবই সুন্দর লাগে। আমরা এখন আছি দ্বারকাতে গোমতী ঘাটের সামনে।
গোমতী ঘাট গুজরাটের পবিত্র শহর দ্বারকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি গোমতী নদীর তীরে অবস্থিত এবং এখানে ভক্তরা স্নান করে তারপর মন্দির দর্শন করতে যান। এই ঘাটটি দ্বারকাধীশ টেম্পল ঠিক তার কাছেই অবস্থিত। বিশ্বাস করা হয় এখানে পবিত্র স্নান করলে পাপ মুক্তি লাভ হয়। ঘাটের ধারে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এখান থেকে আরব সাগরের সুন্দর দৃশ্যও দেখা যায়। আপনারা চাইলে এখানে উটের পিঠেও উঠতে পারেন, 100 টাকা করে নেয়। এবার আমাদের হোটেলে ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। সঙ্গে থাকবেন। কালকে আমরা যাব বেট দ্বারকা আর 12টা জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।